শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আমি সকালে জলখাবারে কী রেসিপিটা করেছিলাম তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। প্রতিদিন তো খাওয়ার নিয়ে অনেক অনেক ঝামেলা হয়, তো আজকে ভাবলাম যে বেগুনের একটু ভর্তা তৈরি করব। সেটাই আজকে সকালে জলখাবারে খাওয়া হবে মুড়ি দিয়ে। চলো সেই বুঝে বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেগুনটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে বেগুনটা একটু ভালো করে পোড়া পোড়া হয়। তারপরে দু সাইডে ভালো করে ছুরি দিয়ে কেটে দুটো কাঁচা লঙ্কা তার ভিতরে ঢুকিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কাগুলো বেগুনের সাথে ভালোভাবে পোড়া হয়ে যায়। এবার গ্যাসটা অন করে তার মধ্যে বেগুনটাকে ভালো করে বসিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু লো একটু হাই এইভাবে দিয়ে বেগুনটাকে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে। বেগুনটা দেখছো বন্ধুরা অনেকটাই পোড়া হয়ে গেছে। আরও একটু পুড়িয়ে নিতে হবে, যাতে শক্ত ভিতরের অংশটা যাতে শক্ত না থাকে, তাহলে তো বাদই পড়ে যাবে, কোনো টেস্ট লাগবে না। ভালো করে তার জন্য ওপর নিচ ভালো করে পুড়িয়ে নিতে হবে বেগুনটাকে। চলো বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার মতো কার কার বেগুনের ভর্তা কিংবা অন্য সবজির ভর্তা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আর একটা কি কথা বলো তো, যে শীতকাল মানেই বেগুন। প্রত্যেকটা বাঙালির ঘরে বেগুন কিন্তু থাকবেই। তাই এটা প্রতিদিন, এটা যেমন মুড়ির সাথেও ভালো লাগে খেতে, তেমন গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তাই আজকে আমি বেগুন ছিল বাড়িতে, তার জন্য আমি বেগুনের রেসিপিটা তৈরি করে দিলাম। আর শীতকাল মানে বেগুন থাকবে, সবজির মধ্যে বেগুন, বাঁধাকপি, ফুলকপি এগুলো থাকবে। দেখলে বেগুনটা আমার ঠিকঠাক পোড়ানো হয়ে গেল। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি, অল্প কুচি, যাতে সেটা মুখে লাগে সেইভাবে কেটে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। যে যেমন পেঁয়াজ খেতে ভালোবাসো, কাঁচা পেঁয়াজ সেইভাবেই সে কেটে নেবে, যতটা পরিমাণে নেওয়াটা দরকার। তো আমি যে বেগুনটা নিয়েছি সেটা 3 জনাকার ভালোভাবে হয়ে যাবে, তার জন্যই আমি অতটাই পেঁয়াজ নিয়েছি। তো এবার বেগুনটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তোমরা কিন্তু একটু ঠান্ডা হবে তারপরে ছাড়িয়ে নিও। এখানে প্রচণ্ড গরম ছিল, আমার হাতে কিন্তু লাগছিল গরমটা। তো তোমরা যখন ঠান্ডা হবে তো বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, যাতে তার কালো অংশটা তার মধ্যে না থাকে, পোড়া অংশটা না থাকে। তাহলে সেই খেতে খুব একটা বাজে লাগবে, ভালো লাগবে না খেতে। লঙ্কাগুলোকে আমি বের করে সাইড করে রেখে দিলাম আলাদা করে। বেগুনটা দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার মুখের দিকটা আমি ভালো করে একটা ছুরি দিয়ে কেটে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম, না হলে হাত দিয়ে কাটা চাই। তার জন্য বেগুনটাকে এদিক ওদিক করে ভালো করে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। এবার পেঁয়াজ লঙ্কা, তার মধ্যে আমি দেব তেল, সর্ষের তেল। এখানে মুড়ির সাথে খাওয়া হবে, তাই সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এবার বেগুনটা দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে মাখতে হবে। তো প্রচণ্ড গরম লাগছে, তাই আমি হাত দিতে পারছি না, এতটাই গরম। দেখো আমি মেখে নিচ্ছি। আর আমার পেঁয়াজের সাইজটা একটু মোটা মোটা হয়ে গেছিলো, তোমরা আর একটু পারলে একটু সরু করে কাটবে। বেগুনটা দেখো আমার মাখা হয়ে গেছে। ভালো করে লঙ্কাটাকে ডলে নিলাম আমি বেগুনের সাথে। এবার মুড়ির মধ্যে দিয়ে চলো খাওয়া যাক। টাটা।